এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বৃদ্ধাঙ্গুলি দেখালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুনলেন না তার কোনো প্রস্তাবই, আর তাতেই ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করে দিল তার প্রশাসন। দেশনায়ক হয়ে শিক্ষা খাতে এভাবে নিষেধাজ্ঞা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $226 কোটি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের একগুচ্ছ দাবিকে প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। ইসরায়েল বিদ্বেষী মোকাবেলার প্রেক্ষিতে হোয়াইট হাউস হার্ভার্ডকে পরিচালনার পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি কাঠামো পরিবর্তন আনার একটি প্রস্তাবনা পাঠিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় স্টাফ জানায়, এসব প্রস্তাব স্বাধীন শিক্ষা ব্যবস্থার উপর হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের শামিল। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গার্বার একটি চিঠিতে বলেন, স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে আমরা কখনোই ছাড় দেব না। এর কিছুক্ষণের মধ্যেই শিক্ষা বিভাগ ঘোষণা দেয় হার্ভার্ডের $220 কোটি অনুমোদন এবং $6 কোটি চুক্তিভিত্তিক অর্থায়ন স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপকে বেআইনি এবং দখলে নেওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করে সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাগত স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা বাড়ছে। প্রথমে খনিজ চুক্তি, তারপর শুল্ক নীতি, এরপর শিক্ষা খাতে হাত দেওয়ায় প্রশ্ন উঠেছে, মার্কিন প্রশাসনের এই ধরনের ভুলভাল সিদ্ধান্তের দৌড় কোথায় শেষ।